গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বেরিয়ে গিয়েছি গন্তব্যের উদ্দেশ্যে। আজকে গন্তব্যটা বেশি অনেক বেশি দিন যাওয়ার সুযোগ আছে, তাহলে কেননা বাইকটা নিয়ে আমি তো প্রতিদিনই বের করি, কিন্তু প্রতিদিনের থেকে আজকের বিষয়টা একটু আলাদা। আলাদা হচ্ছে কারণ আজকে আমরা যাচ্ছি একটু বরিশাল। বরিশাল বিভাগ, কিন্তু এর আগে কিছুটা আগে উজিরপুর স্টপে যেটা ওইখানে যাচ্ছি। সো ওখানে হচ্ছে আজকে আমার এক কলিগের রিসেপশন। চাইতে থাকি যেতে আপনাদের সাথে আমার রাইডের কিছু মুহূর্তগুলো শেয়ার করি। আশা করি ভালো লাগবে আপনাদের। এটার পিছন থেকে কোন কারণে আমি এখন আছি বর্তমানে হচ্ছে এখন আছি বর্তমানে আব্দুল্লাহপুর। ঠিক আছে, এই ব্লগটা একটু দিতে থেকে সবকিছু দিতে পারি নাই, তো ভাবলাম গুলা বিজি হয়ে গেছে, তাই দেখিস দেখিস বাকিটা ফার্স্ট টাইম আমি আমার এই বাইকটা নিয়ে আসছি। আগে আমার মহাপর্যন্ত যাওয়া হয়েছে, বরিশাল যাওয়া হয় নাই। তো বরিশাল কি হবে বা রাস্তার কি অবস্থা বুঝতে পারবো না, বলতে পারতেছি না। কারণ রাস্তা গেলে পরে বলতে পারবো যে রাস্তার এই অবস্থা। হাইওয়ে যে গাড়ি রিল্যাক্স, চাপ নাই, রাত ছাইরা বুঝে নাইম ভাই অলওয়েজ মানে ফ্রড। নাইম ভাই কখনো নাইম ভাই নাইম ভাই কখনো পিছনে থাকার না। নাইম ভাই অলওয়েজ ফ্রড, সবসময় সামনে থাকে। আর যেহেতু এখন একটু সময় বেশি হয়ে গেছে, বেড়ে গেছে, তো গাড়ির চাপ আছে আসলে। আমরা একটু দেরি করে রওনা দিছি, কারণ সকালের কুয়াশাটা যেন আমরা অতটা না পাই। মানে আমরা একটু দেরি করে যাচ্ছে, কুয়াশার কারণে আমাদের রাস্তায় একটু স্লো যাওয়া লাগতো। সেই ক্ষেত্রে কুয়াশাটা গেছে। দেখতে দেখতে চলে আসলাম আব্দুল্লাহপুর টোল। তো এখানে টোলটা দিব, টোলটা দিয়ে দেন আবার রওনা দিব একসাথে।
হয়ে তারপর চলে গেছিল আপনি আসলে দিকটা। এখানে দাঁড়াবো, এখানে দাঁড়ায় একটা ছবি তুলবো, তারপরে যাবো। আচ্ছা সবাই ভাই না আমরা রাত রাত এটা হচ্ছে শীতের সকালের সময় অসাধারণ ভিউ, অসাধারণ মুহূর্ত, অসাধারণ সৌন্দর্য, সেটা আসলে চোখে বন্দি করার থেকে ক্যামেরায় বন্দি করা ডিফারেন্ট অনেক। একটাতে যা দেখা যায় থেকে মানে চোখে যা দেখা যায় এটা হচ্ছে আসলে ওটা মানে আমরা না আসলে আমি মাঝে মাঝে ভাবি আসলে আমরা এই যে কিছু মাঝে আসলে বলে পারছি দেখা আমার মানে এমনও আমার পুরো রাস্তাটাই আর কি সব দিকে দিতে যাবে। ক্যামেরা মানে ব্যাটারি হচ্ছে একটা, ক্যামেরার ব্যাটারি হচ্ছে একটা, তার কারণে চাইলেও আর কি পুরো সবগুলো দিতে পারি না, সব তাতেই আমি খুশি। আমার বাম পাশে হচ্ছে মানে আমি যাচ্ছি বাম পাশ দিয়ে, ডান পাশে হচ্ছে আমার রেল লাইন, হাওয়া যে ডান পাশে ভালো লাগছে। এটি মেনে নেয় জীবন তখন সকালবেলা কখন বেরো, বিশেষ করে আমি বিদেশ বেলায় করতে
রাত্রে ভাবে রাইড করা হয় নাই হইলেও ম্যাক্সিমাম একবার গিয়েছিলাম তারপর তো আমার মনে আছে যে রাত্রে 5টার সময় 5টার দিকে বেরিয়েছিলাম। তো দিনের বেলা রাইড করতে আমি অনেক এই এক্সপ্রেস হয়ে যখন আর কি মানে শুধু চালু হয় না মানে ফেরি চলতো ফেরি তখন এত পরিমাণ গাড়ি ছিল পরে যোগাযোগ ব্যবস্থা এতই ভালো হয়েছে যে বলার মতো আর 2 ঘন্টার মতো 2 ঘন্টা কিন্তু আপনি আমার এসে কোথাকে দিয়ে আপনি কাছাকাছি বেশি মাথা আনা এগুলো চলে যেতে পারে চলে যেতে পারে সেটা সময় লাগে না যখন ছিল না এই রোডটাতে গাড়িও এই রোডটাতে মানে সব যারা ফেরি দিয়ে গাড়ি পার হতো বাস তো ওই পার এই রোড দিয়ে খুব কমই বাস দেখবি না তো ট্রাক আর হচ্ছে আপনার প্রাইভেট কার বা তখন এই রোডে বাইক চালানো এখনো রিল্যাক্স আছে কিন্তু এখন মানে একটু ভালো লাগে কারণ হুট করে এই মানে যে বাইক চালাচ্ছে এই চলতেছে গাড়ি হুট করে দেখলাম যে পিছনে ঘুরাতে তাকে আমার পিছনে এই দাঁড়ায় আছে এই সম্বন্ধে যদি ভয় পেয়ে কেউ ব্রেক করে বা কেউ গাড়ি স্লো করে দেয় তখন স্বাভাবিক মাত্রায় হায়াতে যখন আপনি রাস্তায় থাকবেন তখন গাড়ি স্লো করে চাইলেও স্লো করতে পারবেন না হাইওয়েতে আপনি যত রানিং এ থাকবেন আপনার জন্য তত সেফ আপনি স্লো চালাবেন তাহলে আপনাকে আপনি অ্যাক্সিডেন্ট না করলেও আপনার পিছনের গাড়ি আপনাকে মেরে ফেলবে। কারণ আপনি সামনে তো আপনার স্পেস আছে আপনি চালাতে পারতেছেন বাট আপনি চালাচ্ছেন না সেই ক্ষেত্রে তো পিছনে যে গাড়ি থাকবে তার তো অসুবিধা সে তো আপনার সেই ক্ষেত্রে সে তো রানিং স্পিডে স্পিড মেনটেন করে চালানো ওভার স্পিডিংও ভালো না ওভার স্পিডিংয়ে কথা বলতে পারে সেক্ষেত্রে একটা স্পিড মেনটেন করে চলে আসছে সমস্যাটা আমার ডান সাইড থেকে গেছিল আমার ডান সাইডে এখন আমার বাম সাইডে চলে আসছে হচ্ছে যে আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি কারণ পদ্মা সেতুর কাছাকাছি হচ্ছে যে ডান থেকে বাম এই রেটটা হচ্ছে ট্রাক যা বড় বড় পিক আপ লরি ট্রাক গুলো আছে স্কেলিং করে ওজন মেপে তারপরে তাদের আমাদেরটা আমরা একটু সামনে গিয়ে বামে ঘুরতে হবে বামে ঘুরে তারপরে যেতে হবে কারণ আমাদের সোজা বাইক যাওয়ার মতো মেবি যতদূর আগে দেখছি যতদূর জানি এই যে আমাদের বামে হয়ে তারপরে যেতে হবে এখান দিয়ে যেতে হবে নাইমবে সামনে গেছে না সোজা যাতে যেতে হবে বাইক এখান দিয়ে গিয়ে ঢুকে ওদিক দিয়ে টোলে ঢুকতে হয় সেতু পারলে দেখতে যান এদিকে রাস্তা এই হেলমেট কত যে সেফটি এটা যারা চালায় পরে এটা তারা জানে হ্যাঁ আর আপনি তো মানে ফর দা ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম পড়তেছেন এই কারণে আপনার কাছে ইয়া লাগতেছে আমার যদি কোনো উবার আমি চলি আমার দিলে আমরা পায়ের বল হয়ে যায় এই কারণেই আপনার ইয়া লাগতেছে আমরা চায়ের দোকানে দাঁড়াই একটু চাটা খাই হ্যাঁ একটু চাটা খাই তারপরে যাই এটা হচ্ছে পদ্মা সেতু উত্তর থানা ওকে ফাইন থ্যাংক ইউ কংগ্রাচুলেশন আমরা এখন চা খাবো চাটা খেয়ে তারপরে রওনা দিব চায়ের ব্রেক শেষ করে এখন আমরা আবার রওনা দিচ্ছি হচ্ছে গিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখন যাচ্ছি পদ্মা সেতুতে পদ্মা সেতু মোটরসাইকেলের জন্য আলাদা একটা লেন আলাদা লেন মনে হচ্ছে পিছন দিয়ে ঘুরে আসতে হয় আর গাড়ি ঘোড়া সব সোজা যেতে পারে যাই হোক যেটাই হোক অ্যাটলিস্ট চলতে তো দেয় অ্যাটলিস্ট পদ্মা সেতু পার তো হইতে দেয় বাইক দিয়ে মাঝখানে তো সেটাও দিত না বন্ধ করে রাখছিল এখন তো সেটা আমরা অনায়াসে পার করতে পারতেছি অনায়াসে যেতে পারতেছি
সো প্যারা নাই, চিল। বরিশাল 137 কিলোমিটার, আমারই বেশি না, কমই। তো আমাদের বাইকগুলো সব সামনে, আমরা এখন একে একে টোল দিব, টোল দিয়ে পদ্মা সেতুতে উঠে যাব। কে ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার বাইক নিয়ে পদ্মা সেতুতে চাইতেছি, খুশির বিষয়, আনন্দ লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আর গাড়ির ব্যাডভাস দিতেছে ভালো। কত? 100 না? ঠিক আছে, যাচ্ছি পদ্মা সেতু। ইয়ে কি আনন্দ আকাশে বাতাসে। ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার বাইক নিয়ে পদ্মা সেতু যাচ্ছি। এর আগে গেছি, 2-3 বার গেছি, কিন্তু তখন আমার বাইক আমার সাথে ছিল না। এখন আমার বাইক আমার কাছে, আমি যাচ্ছি পদ্মা সেতু করে, আমি যাচ্ছি পদ্মা সেতু, আমার বাইক আমার কাছে, আমি যাচ্ছি। Just wow. Like wow, wow, wow. Yes. For the first time আমি পদ্মা সেতু, আমার বাইক। আবারও বলতেছি, আমি আগেও আসছি, কিন্তু আমার বাইক নিয়ে এটাই আমার পদ্মা সেতু। এর আগে আমি না পর্যন্ত এই শুরু হবে, শুরু হয় নাই। চর আর চর, চর দিয়ে ভরা। এই কিন্তু নদী, অনেক দারুণ লাগে, ওয়াও লাগবে, ওয়াও। ও ভাই, বাঙ্গা টোল প্লাজা ক্রস করে আমরা চলে এসেছি বরিশাল হাইওয়েতে। দাদা, আমরা এখন বর্তমানে বরিশাল হাইওয়েতে আছি। দাদা, আমরা আছি বরিশাল, বরিশাল, বরিশাল। এইখানে শুধু বরিশাল না, মাদারীপুর আছে, আরো একটা কি যেন আছে। নট অনলি বরিশাল। আসি বর্তমানে ভাঙা হাইওয়ে ক্রস করে ঢাকা বরিশাল, সরি ভাঙা বরিশাল বা ঢাকা বরিশাল, যেটাই বলেন না কেন, ওই হাইওয়েতে। এখানে হচ্ছে 1 লেনের রাস্তা, মানে 1 ওয়ে রোড। এখান দিয়ে আসে, এখান দিয়েই যায়, এখান দিয়েই সবকিছু হয়। এই যে ভ্যান কি সুন্দর আপুরা যাচ্ছে, আমরা বাইকে যাচ্ছি, এখান দিয়ে ভ্যান চলে, এখান দিয়ে অটো রিক্সা চলে, এখান দিয়ে ট্রাক চলে, এখান দিয়ে ডিস্ট্রিক্ট বাস চলে, এখান দিয়ে বড় বড় লরি যায়, সব একটা রোডের উপর দিয়ে যাতায়াত করে। সামনে আবার রেল লাইনও গেছে, রেল লাইন দিয়ে ট্রেনও যায়। এক রোডেই আপনার সবকিছু, এখানে কোনো ডাইভারশন নাই। যদি এই রোডটা ডাবল করতে পারতো, শুধু এই রোডটা না, নট অনলি লাইক দ্যাট যে এই রোডটাই ডাবল করতে হবে, মানে 4 লেনে করতে হবে, তা না। ওই পাশে খুলনা রোডটাও সেম, খুলনা রোডটাও সিঙ্গেল ওয়ে, ওই রোডটাও যদি ঠিকঠাক করতে পারে। এখানে রেল লাইন একটাই, একটা রেল লাইন একদম খুলনা না যশোর পর্যন্ত একটা রেল লাইনই গেছে। মানে এক রেল লাইন দিয়ে গাড়ি যাতায়াত করে। যখন সিগন্যাল পরে ট্রেন থাকে, সিগন্যাল পরে তো সে একটি স্টেশনে দাঁড়ায়, তার সাইড দিয়ে দেয়।
যেটাই ছিলাম যে এটা ডাবল করার অপশন থাকলে ডাবল করে ফেলা উচিত, কারণ এরকম একটা ন্যাশনাল হাইওয়ের মতো, হাইয়ের মতো না, ন্যাশনাল একটা হাইওয়ে, এখানে অটো, তারপরে হচ্ছে ভ্যান, রিক্সা, এই যে আছেই, এগুলা চলবেই, এগুলা অনবরত আছে। দিনের বেলা না হয় তারা আরামসে চলে, কিন্তু রাত্রে এদের নিয়ে অনেক প্যারা খাওয়া লাগে, কারণ দেখা যায় না তো, হুট করে ট্রাকের পিছন থেকে বেরিয়ে যায়, হুট করে বাসের পিছন থেকে বেরিয়ে আসে, সেটা হচ্ছে এই আর কি। ভালো একটা ফিল পাচ্ছি। প্যারা খাচ্ছি হচ্ছে গিয়ে রোডটা নিয়ে, রোডটা এতক্ষণ যে স্মুথ রোডে ছিলাম, আদারওয়াইজ ওকে গাড়ি আছে, অটো আছে, মানুষ আছে, মানুষ আছে, রাস্তায় মানুষ আছে, দেখে শুনে আমরা এখন একটু নাস্তা টাস্তা সারবো, গাড়িটা রাখার জায়গা করি আগে। চট্টগ্রাম থেকে ফিরে আসা দেবী পরিবহনের সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের যাত্রাবিরতির সময়কে অনুগ্রহ করে বাসে তিনটি আসন গ্রহণ করুন। ঝামেলা হচ্ছে রোড হচ্ছে ওয়ান ওয়ে, এর পাশাপাশি বাসের চাপ আছে, আর এই ঢাকা বরিশাল রুটের বাস তো খাতারনাক, সমানে টানাটানি করতেছে, কেউ কাউরে স্পেস দিচ্ছে না, কে কার আগে যাবে এরকম একটা অবস্থা। এই দুইটা বাস সেই পিছন রেস্টুরেন্টের পিছন থেকেই আর কি টানতেছিল, তো আমরা তার সাথে সাথেই আছি, সাথে সাথেই যাচ্ছি, কিছু করার নেই, এরপর স্কোপ পাইতেছি না, আর কি করা, তবেই যেতে হবে। রোড যেহেতু সিঙ্গেল, ওইভাবে মেনটেন করে যেতে হবে। দিকনগর বাজার, মানে বাজারের অভাব নেই, এক একটা স্টপেজে এক একটা বাজার। যাওয়া যাক, যেতে থাকি, আর বাস আছে, একের পর এক বাস আছে, বাসের অভাব। এই রোডে সিচুয়েশনের যে অবস্থা, এই রোডে কনসেন্ট্রেশন দিয়ে গাড়ি না, বাইক না চালাইলে গাড়ি
খুবই রাফ অ্যান্ড টাফ। তো জায়গায় জায়গায় করতে হবে ভাঙাচোরা চঞ্চল বাস ট্রাক হাইস ঠিক আছে। No problem. গরম তো শেষ হয়ে গেছে। এদিক দিয়ে আমি বলছি গাড়ির সাথে দর্শক হওয়ারও একটা গাড়ি আসছে, একটা গাড়ি যাচ্ছে। পেরেশানি আছে সিনটাই অন্য। আচ্ছা, এখানে হচ্ছে মহারাজের আশ্রম, সাধুর খাল, সাধুর ব্রিজ। আশ্রমের এই হয়তো বা এই জায়গাটার নাম সাধুর খাল বা সাধুর ব্রিজ। সামনে দুইটা তলায় বাঁচতেছে না, পেছন থেকে আবার আরেকটা কাটাচ্ছে। এত গাড়ি কে ভাই, আগে তো এত গাড়ি আছে। চলো সড়ক পথে বিমানের ছোঁয়া দিয়ে দেবে মামা। ও এখানেও কাঠের পুল আছে। ও और একটু বড় হয়ে গেছে। কি হচ্ছে রাস্তায় ভাই, কিন্তু কি স্পেস কি পাবো না এমন একের পর এক চাপ আসতেই আছে আসতেই আছে। এই স্পেস তো পাওয়া দরকার। এখানে মানে এই কারণে হয়তো দেখি যে মানে ঢাকা টু বরিশাল বা কুয়াকাটার মানে মানুষ কম আসে কেন, বাইকাররা কম কেন আসে, এই কারণে হয়তো এত চাপ, এত রাশ।
আচ্ছা স্যার সাইডে কাউরে কিছু না কিছু তো ধার করে নিবে ভাই ওগুলোর কোনো উপায় নেই যে ও দাঁড়ায় আছে জেনারেল ওভারটেক যাওয়া যাবে ফেরি পার হইতো সময় লাগতো যাইতো ফেরি আইতো তারপর সে না গাড়ি আইতো আর এখন তো ব্রিজ দিয়ে দিরিম দিরিম গাড়ি পার হয় দিরিম দিরিম গাড়ি আসে যায়
দেখা আজকের মধ্যে সবচেয়ে বাজে একটা কাজ। আমার একটু বাম্পার খেয়েছি। দেখতে চলে আসছে সেই বিখ্যাত বাজার, এখানে খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত। সেটা হচ্ছে গৌর নদী। নদীর খুবই নাকি অনেক বিখ্যাত। অনেক শুনছি ট্রাইও করছি সম্পর্কে ছিলাম, অবগত আছে। যাওয়ার সময় হয়তো বা ট্রাই করবো, সময় নাই।
গোপালপুর বাজার। এখানে মানুষজন বেশিরভাগ ট্রেনেই চলাচল করে। আশা খালের নাম হচ্ছে ভুরঘাটা খাল। দেখতে দেওয়া যায় খাল, কিন্তু সাইজে মনে হয় পুকুর। তো যাইয়া তো খারাইতে হইবই, একই তো কথা, যাইয়া তো খারাইতে সারাদিনের কাজটা শেষ করে রিসেপশনের প্রোগ্রাম অ্যাটেন্ড করে এখন আমরা রওনা দিছি। আসলে এখন রওনা দিই নাই, আরো আগেই রওনা দিছি। তো যাচ্ছি হচ্ছে বরিশাল সদরে। ওখান থেকে ঘাটে যাব, ঘাট থেকে আর কি তো সদরেই, ঘাট থেকে আর কি লঞ্চে করে আমরা আর কি রওনা দিব। কারণ আমাদের সাথে যে বাইক করেছিল তারা এখন ড্রাইভ করে যেতে চাচ্ছে না, যার কারণে আর কি লঞ্চে করেই যেতে হচ্ছে। কিছু করার নেই, সিচুয়েশন যখন যেরকম সেরকম তো
তখন তো সেরকম ভাবেই মানতে হবে, এবার এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। যেতে থাকি, আশা করি বাইকের রোডের সাথে সাথে লঞ্চের জার্নিটা উপভোগ করে নিতে পারবো, মানে 2 in 1 হয়ে যাবে আর কি। যাই, তবে রাতে এর ভাবছিলাম যে এখন একটু কুয়াশা পাবো, তো কুয়াশা আছে, গাড়ির চাপের কারণে কুয়াশা তো লাগতেছে না। সবচেয়ে বড় কথা, এখানে যে বাসগুলো চলতেছে বাইকের কারণে আমার মাথা ভেতরে পুরো ব্যাড বাস দিচ্ছে, কি পরিমাণ লাইট তাদের, একদম ব্যাড বাস দিচ্ছে। হাইওয়েতে এই একটা মজা আছে, লাইটের খেলা, মজা করে খেলা যায় রাতের বেলা তো না। কতগুলো লাইট জ্বালাচ্ছে, লাইটের কারণে দেখার মতো কোনো অপশন নেই। লাইটের কাছে আমার লাইট কিছুই, তাও এটার উপর দিয়ে চলতেছি আর কি। দেখা হবে বরিশাল সদরে গিয়ে লঞ্চ ঘাটে কি।